हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। আমি রাজন্যা আজকে তোমাদের সাথে আমার বার্থডে ব্লগ শেয়ার করব। আজকে আমার বার্থডে 14th অফ সেপ্টেম্বর। 25 বছর বয়স হয়ে গেল দেখতে দেখতে। সো আজকে বার্থডে সেলিব্রেশন সেরকম কিছু হবে না, কালকে সেলিব্রেশন হবে, কারণ আজকে শনিবার। আমি তো 4 মাস নিরামিষ খাচ্ছি, 16 সোমবার রবিবার পড়েছে, কালকে আমাদের বাড়িতে সেলিব্রেশনটা হবে। আমার তো কালকে আবার পেঁয়াজ রসুন ছাড়া সবকিছু, যেহেতু সোমবারে পুজো আছে, তো যে ব্যাপারটার জন্য রবিবারে করছি, কারণ আমি না খেলেও বাড়িতে হবে, মাটন হবে, তো আমি তো খাবো না, লোকজন আসবে তাদের জন্য করা হবে। আজকে যেহেতু শনিবার অনেকেই খান না, তার জন্য রবিবারে করা হয়েছে। তো এটাই ব্যাপার। ডিটেলসে যা মানে আরও ভালো ব্লগ যেটা হবে সেটা কালকে হবে, সেটা আলাদা করে শেয়ার করব। আজকে জন্মদিনের দিন আমি কি কি করছি না করছি সেগুলো আজকে ভিডিও করব, সব কিছু ক্যাপচার করব, তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কালকের মধ্যে চলে আসবে, আমি চেষ্টা করব সেটাই। মিন্ত্রার ভিডিও করা আছে তোমাদের জন্য, শাড়ির একটা হল ভিডিও আমি শ্যুট করছি, তো সেটা পরে আসবে। বার্থডে ব্লগ হয়ে যাওয়ার পরে মিন্ত্রার একটা হল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু সেলিব্রেশন হচ্ছে না, বাড়িতে খাওয়া দাওয়া হবে, কি দুপুরে কি মেনু রয়েছে না রয়েছে সেগুলো শেয়ার করে দেবো। এখন আমি পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে এসে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো শেয়ার করে দেবো। তো ব্লগটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, ওকে? তো চলো এখন আমি পুজো দিতে যাই, সিদ্ধেশ্বরী বাড়িতে যাচ্ছি। কি বৃষ্টি পড়ছে, টোটো ছাড়া যাওয়া যাবে না। দেখো টোটো যদি আসে। সকালের ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি, এখানে রয়েছে মিষ্টি চিত্তরঞ্জন, যেটা আমি একটা খাবো, দুটো মা দিয়ে দিয়েছে, দুটো খাবো না। চিত্তরঞ্জনের কম একটু সুগার হয়, আমি মিষ্টি অত পছন্দ করি না, ঝাল ঝাল পছন্দ করি। আর নিচে ওরা চেঁচামেচি করছে, আমি জানি আওয়াজ আসছে। আর এখানে শসা রয়েছে, ঘুগনির ওপরে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট করে নিই। তোমাদেরও অনেকের কাছ থেকে আমি আমার বার্থডের জন্য উইশ পেয়েছি, তো থ্যাংক ইউ তোমরা যারা আমাকে উইশ করেছো, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর তোমাদের কাছ থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি। আর সত্যি কথা বলতে আমি খুব লাকি যে তোমাদের মতো ভালো সাবস্ক্রাইবার পেয়েছি। অনেক ইউটিউবার্সদের দেখি তাদের কমেন্ট সেকশানে লোকের ভালোবাসা যেমন পাই, তার থেকেও বেশি হেট কমেন্ট পাই। আর লাইক এরকম তোমাদের মতো ভালো সাবস্ক্রাইবার পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়। আমিও হেট কমেন্ট পাই, বাট তোমাদের ভালোবাসার কাছে সেটা ম্যাটারই করে না। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের উইশের জন্য। আশা করি আমার এই জন্মদিনটা খুবই ভালো কাটবে তোমাদের আশীর্বাদে। তো চলো আমি এখন ব্রেকফাস্ট করে নিই। পুজো দিয়ে আসা হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিয়েছি। বাড়িতে ইলেকট্রিকের কাজও চলছে। যে আগে আমাদের ইলেকট্রিকের কাজ করতেন যে কাকুটা, ওনাকে হাতে পায়ে ধরা হয়েছে, বাট উনি আসেননি। তো 11 তারিখে ডেট দিয়েছিলেন, আসেননি। তো আজকে অন্য একটা জেঠু কাজটা করে দিচ্ছে। আই হোপ সব কাজগুলো হয়ে যাক, মিটে যাক, কারণ কালকে সবাই আসবে লোকজন বাড়িতে।
আজকে এই যে বার্থডে গার্ল বসেছে খেতে, সব নিরামিষ, কারণ বার্থডে গার্ল এখন সাধিকা হয়েছে 16 সোমবার ব্রত। খালি সারা দিন রাত বলবে সাধিকা। দাঁড়া আমি পা তুলে বসি, জুত করে খাবো একদম। কি মেনু হয়েছে বলে দাও মা। অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। রয়েছে ভাত, লেবু লঙ্কা, লাল শাক ভাজা পোস্ত দিয়ে, এতে বাদাম দিয়েছো নাকি? আচ্ছা, এটা কাঁকরোল ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ডাল রয়েছে ভেজ ডাল, শুক্তো রয়েছে যেটা আমার খুব পছন্দের, এটা হচ্ছে ধোকার ডালনা, পায়েস, মিষ্টি, কালো জাম, পান্তুয়া, এটা পান্তুয়া, আর এখানে রয়েছে দই, চাটনি। এটা আমি শুরু করে দাও। থ্যাংক ইউ। এখন ডাইনিং টেবিল গুছানোর কাজ চলছে। শুধু ডাইনিং টেবিল নয়, ঘরে চারিদিকে ছোটখাটো যা কিছু কাজকর্ম রয়েছে সেগুলোই গোছানো। যেমন এই পর্দাটা পাল্টালাম, তো এখন ডাইনিং টেবিল থেকে সব কিছু নামিয়ে ফেলেছি। আর এইটা কালকে কিনে এনেছি, এটা খুব মানে সাদা সুন্দর লাগছে, স্পেসটাকে একদম ব্রাইট করে দিচ্ছে, বলো মা? ভালো লাগছে। এবার আমি তাই ভাবছি যে কয়েকটা টাওয়েল এনে, এগুলো তো অনেক পুরনো চেয়ার, এগুলো একটু ঢেকে দিলে ভালো হতো। নিয়ে বসেছে বার্থডে গার্ল, এই যে এটা বসা বেশ টাউন হোল্ডার, এটা বসানো হবে টাউন হোল্ডার। এগুলো জানো তো শিখে রাখা খুব প্রয়োজন। এটা লাস্ট মোমেন্টটা কিন্তু মিস্ত্রি ডাকলে তো আসতো না, আর বলতো হয়তো এই দিন আসবো, সেদিনও আসতো না। তোমার অনুষ্ঠান পেরিয়ে পরের বছর জন্মদিন চলে আসবে, তবু আসবে না। এখানে লাগাবো মা, এটা এঁকেছি, মানে ওইখানে মার্ক করেছি। হ্যাঁ, একদম থেবড়ে দিয়েছি মুখ বদন। এবার এখানে স্ক্রু লাগাবো, দিয়ে ওটা বসিয়ে দেবো, অ্যালান কি দিয়ে টাইট করতে হবে। দেখো একদম ওয়াটার, সরি দেখো মিডিলে প্রিন্টটা ভালো লাগছে, তাই না? আয়নাটা ধরবো? হ্যাঁ, ডিএনএ টেস্ট করেছে, স্ক্যান, সিটি স্ক্যান। হ্যাঁ, সিটি স্ক্যান হয়েছে, এটা বসে গেছে, লাগাতে সুবিধা হবে। হ্যাঁ, বল। এই যে এইখানে দাগটা, যে ওটার মাথাটার কাটা আছে দাগটা, ওর দাগে দাগে এটাতে বসালাম না। এই যে দেখতেই পাচ্ছ, লাইনে লাইনে বসালে এটা পুরো ঠিকঠাক আছে। এইখানটাই তো এটা বেরিয়েছে, একটু মুছে নিই, এটা ধুলো হয়ে গেছে। আমি হানাদি দুগানের ব্লগ দেখি, ফুটিয়ে শিখেছি। এখন আমি বসেছি এই সোফা যেটা আছে, সেই সোফাটার যে স্পঞ্জগুলো রয়েছে, এখানে যেহেতু বসার জন্য গদি চাইতো, তো এই স্পঞ্জ দিয়ে গদিটা তৈরি হয়। তো এটা জাস্ট স্পঞ্জটা রয়েছে, এরপরে এটাকে কাপড় দিয়ে আর কি ফিটিংস করে করতে হতো। তো অ্যাকচুয়ালি যাকে করার দায়িত্বটা দেওয়া হয়েছিল তাকে টাকা পয়সাও দেওয়া হয়েছিল, কাপড়ও আমরা চয়েস করে দিয়েছিলাম, ঠিক আছে। ইভেন কাপড়টাও আমাদেরই দেওয়ার কথা, তো সেটাও ঠিক করে রেখেছিলাম সব কিছু। শুধু বানানোর চার্জ যেটা লাগবে সেই সব টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গিয়েছিল, আগের বছরের কথা সেটা, ঠিক আছে। এখন প্রায় 1 বছর হতে চললো, আর এটা তো সে করেইনি, আমাদের ব্লগ টক করে দিয়েছিল। যাই হোক, এখন
আবার যখন পাপার সাথে কথা হয়েছে, এটা করার কথা বলেছে, তো সে আরও টাকা চাইছে, মানে অলরেডি টাকা দেওয়া আছে, তার আরও টাকা লাগবে। জানি না কী বেসিসে লোকজন এরকম কথা বলে। যাই হোক, তো এখন আমরা বাড়িতে এটার কিছু জোগাড় করছি, ঠিক আছে? নিজেরা মানে এই জোগাড়টা করছি নিজেরা। এটা বিশাল থেকে এনেছি। এটা একটা বেড কভার, সিঙ্গেল বেডের কভার, তো সেটা বিশাল থেকে এনেছি। আর সেটাতে এখন এই গ্লু গান দিয়ে আমরা চিপকাবো। তো ফার্স্টে এই কাটিং করে নেবো এটার মাপে, তারপরে দেখা যাক, আমি শেয়ার করবো যে কেমন লাগছে। তো যা হোক একটা হবে, এখন পরে দেখা যাবে ভালো করে কি হয় না হয়। তো মা কাজে এনেছো? দাও। গ্লুগান তো না গাম? গ্লুগান। গ্লুগান নিয়ে এদিকে গ্লুগান গরম হয়ে গেছে, যে আঠা বের হচ্ছে, এখন এই আঠা দিয়ে এটার ব্যবস্থা একটু ভালো। এসো, একটা করার পরে এরকম দেখতে লাগছে। এখনো এটা বাকি আছে, এই সাইডেরটা। খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ। ঠাম্মু ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল, তো সেটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর তারপরে এসে যে সোফাটা তোমাদের দেখাচ্ছিলাম আমি করেছি, মানে স্টার্ট করেছিলাম, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 11টা বাজতে চললো। সেটা আমার সামনেই, তাই আমি বারবার তাকিয়ে দেখছি। আর পেছনে মা কি করছো? পর্দাগুলোকে ঠিক করছে। যাই হোক, তো কালকে সকালে আলাদাই একটা প্ল্যানিং আছে, আমি সোফাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, কালকে সকালে যাব কেক আনতে যাব আমরা চন্দননগরে। আর চেষ্টা করব ভোর বেরোনোর, কিন্তু এত বৃষ্টি পড়ছে, 2 দিন ধরে বৃষ্টি পড়ছে। মানে জুন জুলাই আগস্ট চলে গেল, সেপ্টেম্বরের মানে 10-12 দিন পর থেকেই হঠাৎ করে ডিসাইড হয়েছে ওদের মেঘেদের যে আজ থেকে আমরা বৃষ্টি শুরু করব। কি বলবো, মানে আমার একটা প্ল্যানিং রয়েছে যে বাড়িতে সেলিব্রেট হবে বার্থডে, সেটা পুরো ভেস্তে দেওয়ার প্ল্যান রয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। বৃষ্টিটা কমলে খুব ভালো হবে, সবাই আসতে পারবে বাড়িতে। কালকের ব্লগটা আমি সেপারেটলি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। নেক্সট ব্লগটার জন্য একটু ওয়েট করো, আমি নেক্সট ব্লগটাও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো আজকে এই ব্লগটা মানে একটা প্রোডাক্টিভ ডে ছিল, অনেক কাজ, মানে আজকে জন্মদিন কিন্তু আমি আজকেও কাজ করে যাচ্ছি কালকের জন্য। যাই হোক, আজকে অনেকগুলো কাজ মিটিয়েছি যেগুলো অনেক মাস ধরে পড়েছিল, ওয়েট করেছিলাম অন্য কারোর জন্য সেটা করে দেওয়ার জন্য, বাট আজকে নিজের হাতেই হাল ধরে নিজেই করে নিয়েছি। আর তোমাদের তো দেখিয়ে দেবো এবার যে সোফাটা কেমন হয়েছে, তোমরা বুঝতেই পেরে যাবে। এটা অনেক আগে আমি নিজে করলেই ভালো হতো। ফিনিশিংটা তো আর অ্যাকচুয়াল যাদের প্রফেশন তাদের মতো দিতে পারিনি, কার্পেন্টার্সদের মতো হয়নি, তো তারা করলে আরও ভালো হতো। যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ডিসাইড করো, ঠিক আছে, যে আমার আজকের এই ডিআইওয়াইটা কেমন হয়ে যায়। সো হিয়ার ইট ইজ, দেখো, আই গেস যেরকম ছিল ওই সেইভাবেই ফেলে রেখে দিলে খুবই বাজে দেখতে লাগতো। কালকে যারা গেস্ট আসতো, মানে এত ভালো সাজানো হয়েছে সেগুলো চোখে পড়তো না, এটাই চোখে পড়তো। কিন্তু এটা তোমরা তো দেখলে আমি কিভাবে করছিলাম। তো গ্লু গান দিয়ে বিশাল থেকে কাপড় কিনে এনে বেশ ভালোভাবেই আই গেস আমি করতে পেরেছি, ঠিক আছে। যখন করছিলাম তখন মানে অতটাও আমি কিছু ভাবিনি যে কেমন দেখতে লাগবে না লাগবে, অ্যাটলিস্ট এটুকু জানতাম যেটা আগে ছিল তার থেকে বেটার লাগবে। তাই এটা যেটা করেছি তোমরাই বলো যে কেমন হয়েছে। তো আমি পরে যখন চেঞ্জ করব এরকম লাইট কালার কম্বিনেশনেরই কিছু রাখবো। তো আমার হাউস ট্যুর, হোম ট্যুর তোমরা অনেক দিন ধরে চাইছিলে,
সেটা এখনও মানে দেওয়া হয়নি, কিন্তু তারই একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই পার্টটা, এই পোর্শনটা আমার খুব প্রিয় একটা জায়গা। এটা আমি চেয়েছিলাম, উইন্ডো সাইড সিটিং এরিয়া। তো এটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও, আর দেখতে থাকো ব্লগগুলো। এরপরে আমার বার্থডে সেলিব্রেশন কিভাবে হলো সেই ব্লগটাও শেয়ার করে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।